শ্রী শ্রী বাসন্তী পূজা সহ পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব পালন এবং শ্রী শ্রী ব্রহ্ম পুজো অষ্টম বর্ষের পদার্পণ। থাকছে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সাথে নরনারায়ণ সেবা পরিচালনায় আদিগুরু শঙ্করাচার্য টেম্পল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট সহযোগিতায় অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মাতৃশক্তি আজ্জাম্মা পূজার আয়োজনে পৌরোহিত্যে সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ। ছাড়া কাউকে যদি নেওয়া হয় আমাকে বলবেন।
अजमैश्चस्तमस्ते देवी सूक्तं परं जप तौ तस्मिन् कुलिने दिव्या कृत्वा मूर्ति महिमये हर हर चक्रदुस्तस्य पुष्पधूमाग्निदर्पणे देवी भवत्वं परदामम এর মাধ্যমে এখানে পূজা হচ্ছে স্যারের কাছে জেনে নেবো যে এই বাসন্তী পুজো কী ধরনের কতদিন ধরে অষ্টম বর্ষে পদার্পণ করবে তাই সম্বন্ধে কি স্যারের কাছে জেনে নেবো। এটা আমাদের অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2018 সাল থেকে এই পুজোটা আমরা করছি, বাসন্তী পুজো, যেটা চৈত্র নবরাত্রি। অষ্টম বর্ষে হ্যাঁ, এই বছর অষ্টম বর্ষে পড়ছে এবং এর পরবর্তীকালে অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ এবং আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট যুক্ত হয়ে এটা আমরা প্রতি বছরই করি এবং আমাদের সদস্য দ্বারাই এটা পরিচালিত। এটা পুরো একদম শাস্ত্রমতে নিষ্ঠা মেনে একদম আমরা 5 দিনের পুজো করি, ষষ্ঠী থেকে একদম দশমী অবধি। তার মধ্যে রামনবমী একটা দিন আছে যেখানে আমরা জানি ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব। এছাড়া আমরা শুরুতেই ব্রহ্মাকে স্মরণ করে ব্রহ্মা পুজোর দ্বারা এই পুজোটা প্রতি বছরই করছি। এই যে এত মানুষের অবনতি ঢল এখানে দেখি আপনি নিজে হাতে পুজো দিলেন, ঠাকুরকে আজকে অষ্টমী পুজো পালন করলেন, নিষ্ঠাভাবে দেখলাম যে আবেগের মধ্যে চলে গেলেন, কী বলবেন দাদা? এই যে এত বড় আমাদের দেখছে একটা পাওনা, কী বলবেন? না, পাওনা বলতে গেলে পুজোটা নিষ্ঠার সাথে হওয়াটাই ভালো। আর যেটা শো অফ করে তো লাভ নেই। আমরা যেটা হচ্ছে শারদীয় দুর্গোৎসব দেখলাম যে আপনি নিজে হাতে করতে করতে নিজে ব্যবহার হয়ে গেলেন, করতে করতে নিজেকে ঠাকুরের। এখন কথাটা হচ্ছে মন্দির মানে হচ্ছে মনকে যদি আমরা তার কাছে সঁপে না দিতে পারি, তো যার পুজো করছি তার কাছে যদি নিজেদের সঁপে না দিতে পারি তাহলে পুজোটা তোর পুজো থাকলো না, সেটা হয়ে গেল হচ্ছে একটা শো অফ বলে, যেটা দেখাওয়ানো। তো আমরা পুজোটাকে নিষ্ঠার সাথে করি এবং চেষ্টা করি শাস্ত্রবিধি মেনে নিয়ম অনুসারে পালন করতে। কারণ আমাদের যে শারদীয় দুর্গোৎসব, বহু প্যান্ডেলে দেখবেন যে মায়ের ঠিকমতো পুজো অর্চনাই হয় না, কারণ সামগ্রী দেয় না, পুরোহিতদের সাথে দক্ষিণা নিয়ে তাদের মধ্যে একটা টানাটানি চলে, কিন্তু তাদের আড়ম্বরটা খুব বেশি আছে। কিন্তু আমাদের এখানে আড়ম্বরটা কম। আমরা চেষ্টা করি মায়ের পুজোটাকে পুজোর মতো করতে। 8 এপ্রিল থেকে 7 এপ্রিল অবধি 5 দিনে কী কী আমরা 5 দিনের মধ্যে তো আমাদের ষষ্ঠী থেকে দশমী পুজো, তার ব্রহ্মা পুজো, নরনারায়ণ সেবা, ভক্তিমূলক অনুষ্ঠান এবং তার সাথে রামের যে জন্ম উৎসব পালন, রামনবমী, সেটা আমরা পালন করি এবং আমরা রামের মূর্তি এনেই পুজো অর্চনাটা করি। এত লোকের অবনতি আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে পূজার সাথে আর কি আমাদের এখানে আসতেই হবে কোনো ব্যাপার নেই। সকলকেই বলবো যারা হিন্দু সনাতনী আছে তারা যদি পুজোর সাথে একটু নিজেদেরকে মিলিয়ে নিতে পারে, তাহলে আমাদের যে দৈনন্দিন জীবনে অর্থনৈতিক, মানসিক, শারীরিক যে কষ্ট, সেই কষ্টটা অনেক লাঘব হবে পুজোর মধ্যে থাকলে, নিষ্ঠার সাথে থাকলে, শাস্ত্র অনুসারে
আড়ম্বরটা না, তাহলে অবশ্যই ঈশ্বর তার মঙ্গল করবে। কারণ একটা কথা মানতেই হবে যে ঈশ্বর আছেন, তাকে যদি আমরা সঠিকভাবে শাস্ত্র মতে যদি পূজা অর্চনা করে তাকে ডাকতে পারি, সে তিনি নিশ্চয়ই সাড়া দেবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আগামীকাল রামনবমী, তো ভগবান শ্রী রামচন্দ্রের জন্মোৎসব, সকলেই দিনটাকে আনন্দের সাথে পালন করবে এবং কারো কথা অনুসারে আমরা কিভাবে পুজো করব সেটা মেনে চলবো না। আমরা আমাদের মতো করে পুজো করব, হিন্দু শাস্ত্র মতোই পুজো করে চলবো। কোনো কারো প্ররোচনায় পা না দেওয়াটাই ভালো, পুজোটা পুজোর মতো হওয়াটা ভালো। রামের পুজো আমরা সকলেই আনন্দের সাথে করব, এখানে কোনো বিভেদ থাকবে না, রাজনৈতিক উদ্দেশ্য থাকবে না, রাজনৈতিক ভেদাভেদ থাকতে পারে তাদের মধ্যে, কিন্তু আমাদের কাছে এখানে যারা উপস্থিত হয়েছে তারা সকলেই যে এক রাজনৈতিক মতাদর্শে তা নয়। কিন্তু যখন আমরা পুজো করি তখন পুজোটাতে সবার একই মতাদর্শ, কি আমরা পুজোটা সুন্দরভাবে সুস্থভাবে করব। তাই আগাম বার্তা, আগামীকাল সবাই সানন্দে রাম নবমী পালন করব। এখন বললেন রাম তো সবার, কিন্তু এই ইদানিংকালে দেখা যাচ্ছে রামকে নিয়ে বিভেদের সৃষ্টি করছে মানুষ, সাধারণ মানুষ। সৃষ্টি করছেন আপনারা রাজনৈতিক দলের নেতারা। কারণ আপনাদের হচ্ছে মানে আপনাদের, মানে আমি পার্টিকুলার আপনাকে বলছি না, যারা মিডিয়া তারা হচ্ছে রামনবমীকে নিয়ে কেন হচ্ছে এত উৎসাহ দেখাচ্ছে, কৃষ্ণ জন্মাষ্টমীকে নিয়ে তো করছে না, দুর্গা পুজোকে নিয়ে করছে না, গণেশকে নিয়ে করছে না, রামকে নিয়ে কেন করছে? তার কারণ খবরে টিকে থাকতে হবে। আর রাজনৈতিক নেতাদের অক্সিজেন দরকার হয়, যে আমাদের তো একটা টপিক দরকার, সেই টপিকটা হচ্ছে রামনবমী। অর্থাৎ কিছু মিডিয়ার সেকশন, সকলেই নয়, তারা রাজনৈতিক নেতাদের সাথে মিশে গিয়ে সেখানে আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব এক করছে। রামচন্দ্র জন্মগ্রহণ করেছে ত্রেতা যুগে, তখন বিজেপি ছিল, আরএসএস ছিল, বিশ্ব হিন্দু পরিষদ ছিল না, তৃণমূল ছিল না, কংগ্রেস ছিল, কেউ ছিল না। অর্থাৎ রাম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছে। আমাদের সকলের রাম, আমাদের মধ্যে বিভেদটা সৃষ্টি করছে রাজনৈতিক নেতারা আর কিছু মিডিয়া, আর কিছু না। কারণ সকলেই সকলের উৎসব পালন করতে পারে, সেই জন্য এটার মধ্যে কোনো রকম কোনো হচ্ছে বিভেদ না থাকাটাই ভালো। দেবাশিস গোস্বামীর যে আশ্রম, এই আশ্রমটা শঙ্করাচার্যদেবের আশ্রম, এখানে এই অষ্টম বর্ষে পদার্পণ করলে এবারে বাসন্তী পুজো কতদিন ধরে আসছেন এবং আপনি কতদিন ধরে আশ্রমের সঙ্গে জড়িত? আমি তো প্রায় 5-6 বছর হয়ে গেল। মানুষ দেখছেন এই যোগাযোগটা কিন্তু এভাবেই হয়েছে, নাহলে কিন্তু এই এত বড় মন্দির এত কী করে হবে? আমরা বলে সবসময় বলি না যে ঠাকুরের পুজো ঠাকুর ঠিক করিয়ে নেয়, এবং সেটাই ওই আমাদের গুরুদেব একদম উনি মার্গদর্শন দিয়ে দেন। এবং অবশ্যই উনি তো নিজে হয়তো মানে আসেন না, কারোর মাধ্যমে উনি এগুলোকে করান। শোনো, আমাদের গুরুদেবের মাধ্যমেই আমরা এগুলো করছি, এগুলোই করছি, তার কৃপা, ঈশ্বরের কৃপা আছে। আমি তো বললাম সেই করোনার সময় থেকে আমি থাকি বরানগর। হ্যাঁ, এরকম বরানগর কেন, অগণিত লোক আপনার দেখবেন, আপনি আমাদের সিঙ্গুরের মন্দিরে যাবেন, ওইখানেও দেখবেন, ওখানে অগণিত দর্শক, অগণিত এবারে আমাদের দৈতাপতি মানে আমাদের উদ্বোধন করেছেন স্বামী নিঃসন্দেহ সরস্বতী মহাপ্রভু মহারাজ, উনি এসেছিলেন, ঠিক আছে। তো সেখানেও প্রচুর অগণিত মানুষের ভক্তের সমাগম হয়েছে। এখানে তো আপনি দেখতে পাচ্ছেন কালকে রামনবমী থেকে এত দূরে এসে, হ্যাঁ, সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাই? আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে সনাতনী ধর্ম, আমাদের যে সনাতনী ধর্ম সবচেয়ে আদি ধর্ম, এবং আমরা যখন যেই পুজোই করি না কেন, এবং সেটার মধ্যে কিন্তু একটা প্রার্থনা এবং একটা যে আমি সবসময় বললাম যে মার্গদর্শন, সেই মার্গদর্শন কিন্তু উনিই দেখান, ভগবানই দেখান। এবং আজকে আমি যেখানে আসতে পেরেছি এত দূর থেকে, আমি কিন্তু আসিনি, আমাকে কিন্তু উনি নিয়ে এসেছেন, ঠিক আছে। এটাই তো হচ্ছে, সবাই যে এসছে, সবাই আসছে, এত লোক, এত অগণিত মানুষ, তারা কি এমনি আসছে? বিনা স্বার্থে আসছে। তাহলে এটাই তো পাওনা, আর কি একটা মন্দিরের পাওনার আর কি চাই? আপনার নাম? আমার নাম সুমিত রায়।